নির্বাচনে জয়লাভ করার পরই মানিকচকের ভূতনি দ্বীপের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গেলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। বিধায়কের পাশাপাশি এদিন মানিকচক ব্লকের বিডিও এবং সেচ দপ্তরের পদস্থ আধিকারিকরাও ভাঙন কবলিত এলাকাগুলি ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। প্রতিনিধি দলটি মূলত ভূতনির কেশপুর এবং পশ্চিম রতনপুরের মধ্যবর্তী নদীবাঁধহীন অত্যন্ত বিপজ্জনক এলাকাটি সরজমিনে খতিয়ে দেখে। প্রতি বছর বর্ষার আগে নদী ভাঙন ও বন্যার আশঙ্কায় দিন কাটানো স্থানীয় মানুষদের দ্রুত আশ্বস্ত করেন বিধায়ক। যে খবর দিকে নজর রাখছিলাম, নদী ভাঙন পরিদর্শনে বিধায়ক গৌরচন্দ্র বাঁধ মেরামতির আশ্বাস বিধায়কের। নির্বাচনে জয়লাভ করার পরই মানিকচকের ভূতনি দ্বীপের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গেলেন নবনির্বাচিত বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। বিধায়কের পাশাপাশি এদিন মানিকচক ব্লকের বিডিও এবং সেচ দপ্তরের পদস্থ আধিকারিকরাও ভাঙন কবলিত এলাকাগুলি ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। প্রতিনিধি দলটি মূলত ভূতনির কেশরপুর এবং পশ্চিম রতনপুরের মধ্যবর্তী নদীবাঁধহীন অত্যন্ত বিপজ্জনক এলাকাটি সরজমিনে খতিয়ে দেখে। প্রতি বছর বর্ষার আগে নদী ভাঙন এবং বন্যার আশঙ্কায় দিন কাটানো স্থানীয় মানুষদের দ্রুত আশ্বস্ত করেন বিধায়ক। নদী ভাঙন পরিদর্শনে বিধায়ক গৌরচন্দ্র বাঁধ মেরামতির আশ্বাস বিধায়কের। নির্বাচনে জয়লাভ করার পরই মানিকচকের ভূতনি দ্বীপের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গেলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। বিধায়কের পাশাপাশি এদিন মানিকচক ব্লকের বিডিও এবং সেচ দপ্তরের পদস্থ আধিকারিকরাও ভাঙন কবলিত এলাকাগুলি ঘুরে দেখেন। প্রতিনিধি দলটি মূলত ভূতনির কেশরপুর এবং পশ্চিম রতনপুরের মধ্যবর্তী নদীবাঁধহীন অত্যন্ত বিপজ্জনক এলাকাটি খতিয়ে দেখে। প্রতি বছর বর্ষার আগে নদী ভাঙন ও বন্যার আশঙ্কায় দিন কাটানো স্থানীয় মানুষদের দ্রুত আশ্বস্ত করেন নবনির্বাচিত বিধায়ক। ভূতনির আমাদের এক নম্বরের সমস্যা হচ্ছে বিগত আজকে যাচ্ছি মিল্কিতে, ওই রতুয়াতে ভিটা কিনছি, এই তো হচ্ছে সমস্যা। তো নদী যদি ভাঙন রোধ করতে হয় তাহলে ডোজার লাগবে। বিগত 1984 সালে আমাদের আলাদিয়াতে 82-তে ডোজার লাগিয়েছিলেন বারকাত সাহেব, নদীকে ঘুরিয়ে দিয়েছিল রাজমহলের দিকে। তো তার জন্য বলছি 4টা ডোজার এসে লাগান, তারপরে নদী। এটাও বলছি স্যার, বিগত সরকার যখন বন্যা হয় ভাদ্র মাসে, তখন কি করে বাঁশ আর 3টা করে বাস্তা 10 কেজি করে বালি দিয়ে, ওই ভাদ্র মাসে কি সম্ভব থামা? কাজ করতে গেলে শুকনো মৌসুমে কাজ করতে গেলে থামবে এই নদীটা।